আমার প্রশ্ন এটাই, লিভ ইন আর বিয়ের মধ্যে আসলে তফাৎটা কোথায়? লিবিনের এই যে হুজুগ, তার ভেতরে এক অদ্ভুত মিথ্যে গর্ব থাকে। দেখেছো, আমরা ঘর ছেড়েছি, নিয়ম ভেঙেছি, আমরা আলাদা দুনিয়া গড়ব। কেউ শুধুমাত্র শারীরিকভাবে আকর্ষণীয়, এই ভিত্তিতে তার সঙ্গ বেছে নেওয়া জীবনের সবচেয়ে বড় লোকসানের সওদা। যারা বড্ড বেশি ছটফট করছেন কাউকে আনার জন্য, টকবগে যৌবন, তাদের বলছি, কাউকে জীবনে নিয়ে আসার আগে তারপর সে বিয়েই হোক, লিভ ইন হোক বা যাই হোক না কেন। প্রণাম আচার্যজি। আচার্যজি, আমার প্রশ্নটা লিভ ইন রিলেশনশিপ নিয়ে। যেমন আমার এক বন্ধু এখন লিভ ইনে রয়েছে, তো আমাদের প্রজন্মে এটা খুব সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দুজন দুজনকে পছন্দ করছে, তাই একসঙ্গে থাকছে। কিন্তু সমাজের চোখে এটা যেন খুব খারাপ একটা বিষয়। সমাজ কিন্তু বিয়েকে সরাসরি স্বীকৃতি দেয়, উপহার দেয়। যখনই কেউ বিয়ে করে নেয় সেই স্বীকৃতির জন্য, কিন্তু লিভ ইনের কথা উঠলেই বিরাট ঝামেলা তৈরি হয়। তাই আমার প্রশ্ন, বিয়ে আর লিভ ইনের মধ্যে আসলে মৌলিক তফাৎটা কি? যারা লিভ ইন করছে তাদের দৃষ্টিতে দেখলে, তাদের জন্য বিয়ে আর লিভ ইনে আকাশ পাতাল তফাৎ। আবার যারা বিবাহিত, তাদের দৃষ্টিতে দেখলে লিভ ইন আর বিয়েতে বিরাট তফাৎ। আর আমার দৃষ্টিতে দেখলে দুটোর মধ্যে কোনো তফাতই নেই। সবটাই নির্ভর করছে তুমি কার চোখ দিয়ে দেখছো। যারা লিভ ইন করছে তাদের কাছে বিয়ে হলো একটা একটা খাঁচা, যেখানে অন্য কেউ এসে তোমাকে বন্দি করে দেয়। আর বিয়ের পক্ষধারীদের কাছে লিভ ইন হলো উচ্ছৃঙ্খলতা, কাম বাসনা, অনৈতিক, নির্লজ্জতা। হুম, তো ওরা যেখান থেকে দেখছে সেখান থেকে লিভ ইনের পক্ষধারীরা খুবই উচ্ছৃঙ্খল লাগবে। আর লিভ ইনের পক্ষধারীরা যেখান থেকে দেখছে বিয়ের পক্ষধারীদের একদম অর্থহীন মনে হবে। কিন্তু সত্যিটা হলো, লিভ ইন করে তোমরা এমন কি বিরাট কাজ করে ফেললে? হ্যাঁ, এটা ঠিক যে সম্বন্ধ করে বিয়েতে ভালোবাসাকে কেউ পাত্তাই দেয় না। হ্যাঁ, এই কথাটা একদম ঠিক। কিন্তু এটাই কে বা বলে দিল যে লিভ ইনে নিখাদ ভালোবাসা থাকে? আর লিভ ইনের একটা যে হুজুগ, তাতে একটা ভয় থাকলেও কিন্তু সাথে সাথে একটা মিথ্যা গর্ব কাজ করে। আমরা সমাজের পরোয়া করি না, দুজন দুজনকে ভালোবাসি, তাই সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে একসাথে থাকি। আমাদের সমাজের আর ধর্মের স্বীকৃতি চাই না। আমরা তা ঘর ছেড়েছি, নিয়ম ভেঙেছি, আমরা আলাদা দুনিয়া গড়ব। তোমরা কিন্তু কোনো নতুন দুনিয়া গড়ছো না, তোমাদের এই কাজও সেই পুরনো দুনিয়ারই রূপ। একটা বোকামির জবাব আরেকটা বোকামি হতে পারে না। আসল বিষয় এটা নয় যে তুমি ৭ পাক ঘুরলে কি ঘুরলে না। আসল বিষয় হলো প্রেম আছে কিনা। প্রেম যদি থাকে তবে ৭ পাক ঘুরলেও অপরাধ নয়।
আর প্রেম যদি না থাকে তবে সাত পাক না ঘুরে একসঙ্গে থাকলেও তাতে কোনো বীরত্ব বা মহত্ব নেই। আর প্রেম তো আর এমনি এমনি চলে আসে না। যে কলেজে ছেলে মেয়ে একসাথে পড়লো, বয়সও হয়েছে, পরিবেশও অনুকূল, অমনি প্রেম হয়ে গেল। এভাবে প্রেম আসে না। তো এগুলো সব অহংকারের খেলা। কখনো সে সমাজকে ভয় পেয়ে নিজের স্বার্থ পূরণ করে, আবার কখনো সমাজের বিদ্রোহ করে নিজের স্বার্থ পূরণ করে। কথা সমাজের নয় যে তুমি সমাজের নিয়মে থাকছো নাকি নিয়ম ভেঙে থাকছো। আসল কথা হলো সমাজকে যে মেনে নিয়েছিল সেও অহংকার, আর যখন দেখলো মেনে নিয়ে স্বার্থ মিটছে না, তখন বলল চলো বিদ্রোহ করি। আজ যদি এই লিভ ইন করা মানুষগুলো জানিয়ে দেওয়া হয় যে তোমাদের কেউ খারাপ বলবে না, আর যে উপহার শব্দটা ব্যবহার করা হলো, তোমাদের প্রচুর উপহারও দেওয়া হবে, পুরো সম্মান দেওয়া হবে, খুব আদর ভালোবাসায় রাখা হবে, কেউ কোনো মারধর করবে না, তাহলে ১০০ জনের ৯০ লিভিনে থাকারা আজই বিয়ে করবে। হ্যাঁ কি না? এই লিভ ইন পক্ষধারীদের বলে দেওয়া হয় জাতপাত নিয়ে কেউ আপত্তি করবে না, যৌতুকের কোনো নাটক থাকবে না, কেউ কোনো প্রশ্ন তুলবে না যে এতদিন সেক্স করেছো কি করনি, ভার্জিন আছো কি না, কিচ্ছু জিজ্ঞেস করা হবে না। বাড়ি ফিরে এসো, তোমাদের প্রচুর সম্মান ও টাকা দেওয়া হবে, এবার নিয়ম মেনে বিয়েটা করে নাও। ১০০ জনের মধ্যে ৯০ জনই লাফিয়ে গিয়ে বিয়ে করে নেবে। তাদের বিয়ে নিয়ে কোনো আপত্তি ছিল না, আপত্তি ছিল তো স্বার্থপূরণ হচ্ছিল না বলে। স্বার্থপূরণ হলে অহংকার সমাজের সাথে চলে, আর স্বার্থ আটকে গেলে অহংকার সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করে। একই তলে দুটো ব্যবস্থা চলছে, এর মধ্যে কাকে আমি শ্রেষ্ঠ বলবো? একজন ভয়ে মরছে, আরেকজন নেশায় চুর হয়ে আছে। আসলে নেশা দুজনেরই রয়েছে, একজনের ভয়ের নেশা, আরেকজনের কামবাসনার নেশা। যাকে ভয়ের নেশা পেয়ে বসেছে তাকে ধাক্কা মারা হলো, চল বিয়ে কর, সে বিয়ে করে নিল। আর যাকে ভয়ের চেয়ে কামের নেশা বেশি টেনেছে তাকে কামবাসনা ধাক্কা মারল, সে গিয়ে লিভিনে থাকতে লাগলো। আরে আচার্যজি, আপনি কি মনে করেন লিভিনে থাকা মানেই কি সে কামবাসনাগ্রস্ত? না না, তোমরা তো সব প্রেমী, একদম নিষ্কাম প্রেম তোমাদের, ভালোবাসার প্রতীক তোমরা সব। যত মারামারি, হিংসা আর অশান্তি হয় গৃহস্থ জীবনে, বিবাহিত জীবনে, লিভিনের ভেতরেও ঠিক ততটাই বা তার চেয়ে বেশি হয়। কারণ ওই দিকেও অহংকারটাই রাজত্ব করছে, আর এই দিকেও। লিভিনেও মানুষ খুন পর্যন্ত হয়ে যায়, ঠিক যেভাবে বিবাহিতরা নিজের স্বামী বা স্ত্রীকে খুন করে দেয়। কারণ ভেতরে তো কিছুই বদলায়নি, সেই আদিম পচাগলা অহংকারটাই রয়ে গেছে। আসল কথাটা এটা নয় যে বিয়ে বা লিভ ইন কোনটা, আসল প্রশ্ন হলো বোধ আছে কিনা, প্রেম আছে কিনা, প্রশ্ন এটাই। লিভ ইন করলেই কেউ বিপ্লবী হয়ে যায় না, লিভ ইনে কোনো বিশেষ ডানা গজিয়ে যায় না যে তুমি বলবে আমরা তো চরম বিদ্রোহী। কিসের বিদ্রোহ, কি এমন করে ফেলেছ?
জীবনে সব দিক থেকে তুমি হয়তো একটা চূড়ান্ত অসচেতন মানুষ, আর লিভ ইন করলেই তুমি মহান হয়ে যাবে। লিভ ইনে থাকা কোনো যুগলকে ডেকে আনো, শুধু এটুকুই জিজ্ঞেস করো, ভারতের প্রতিবেশী দেশগুলোর নাম কি? দেখবে তারা এটুকুই জানে না। ওদের ধর্ম, বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, দর্শন, যে কোনো বিষয় নিয়ে জিজ্ঞেস করো, তারা কিচ্ছু জানে না। আর মনের ভেতরে, ভেতরটা ভয় ভরা, কুসংস্কার ভরা, 100 রকমের সন্দেহ আর ঈর্ষা ভরা। দিয়ে নিয়ে সে চূড়ান্ত সাধারণ আর অজ্ঞ একটা মানুষ। এখন সে যদি লিভ ইন করতে শুরু করে, তবে কি সে কোনো বিপ্লবী হয়ে গেল? মূর্খ বিয়ে করলে ও মূর্খই থাকবে, আর মূর্খ লিভ ইনে গেলেও সেটা মূর্খামিই হবে। এইসব থেকে আর কি বদলে যাবে? আর যে মানুষটা একটু জাগতে শুরু করেছে, তাকে গিয়ে আমরা কখনো জিজ্ঞেস করি না। তাকে জিজ্ঞেস করা শোভাই দেয় না যে তুমি বিয়ে করবে নাকি বিয়ে ছাড়া কারোর সাথে থাকবে। কোনো বুদ্ধের কাছে গিয়ে কি এইটি প্রশ্ন করা শোভা পায়? তোমার দ্বারে স্বয়ং বুদ্ধ এলেন, আর তুমি গিয়ে জিজ্ঞেস করছো আপনার বৈবাহিক জীবন কেমন চলছে বলুন তো। যখন স্ত্রীকে জঙ্গলে ফেলে গিয়েছিলেন, তারপর কিছু হয়েছিল নাকি? এটা একটা সংকীর্ণ মানসিকতার প্রশ্ন। আসল প্রশ্ন তো একটাই, বুদ্ধত্ব মানে কি? ওনার থেকে ওনার সম্পর্কে জিজ্ঞেস করো তো, এটাই করো কি আপনিই বুদ্ধ তো, ব্যাস এটুকুই। আর উনি যদি সত্যিই একজন বুদ্ধ হন, তবে উনি বিয়ে করলেন কি করলেন না, এটা তা প্রকৃতির ব্যাপার, তার নিজস্ব আনন্দের ব্যাপার। আর সে বিয়ে করুন বা না করুন, দুটোই সমান কথা। এটা সম্পূর্ণ তার নিজস্ব বিষয়। ইচ্ছে হলে করবেন, ইচ্ছে না হলে করবেন না। হতে পারে কখনো করলেন, কখনো করলেন না। হতে পারে একজন বুদ্ধ করলেন, আরেকজন করলেন না। যে কোনো কিছু হতে পারে। এটা আসলে প্রশ্ন করার মতোই কোনো বিষয় নয়। বুদ্ধদের কাছে এই সমস্ত প্রশ্ন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে যায়। বিয়ে, লিভ ইন, এটা ওটা, এইসবে লোক মুখ গুজে পড়ে থাকে। সোশ্যাল মিডিয়ায় বড় বড় পণ্ডিতরা বিতর্ক জুড়ে দেয়, শ্রীকৃষ্ণ কেন রাধাকে বিয়ে করলেন না? রাধার প্রেম যদি সত্যি ছিল, তবে তিনি 16,000 বিয়ে কেন করলেন? এটা কি রাধার সাথে অন্যায় হলো না? শ্রীকৃষ্ণকে তোমরা কোন স্তরে টেনে নামাচ্ছ? এসব তোমরা কি করছো? তোমরা যেখানেই যাও, তোমাদের চোখে শুধু একটাই জিনিস ভাসে, বিয়ে আর বিয়ে। বিয়ে করলো কি করলো না, যাকে সামনে পাবে তাকেই গিয়ে শুধু এই একই প্রশ্ন জিজ্ঞেস করবে। সব মিলে মাথায় সেক্স ছাড়া আর কিচ্ছু নেই। এমনকি কোনো বুদ্ধকে সামনে দেখলেও তোমার পিসি তোমাকে এটাই জিজ্ঞেস করবে যে ছেলেটা ভালো না। আপনি ভুল করেও পিসিকে নিয়ে চলে যাবেন না। তিনি বুদ্ধকে দেখবেন, ওপর থেকে নিচে এমন চোখে মাপবেন, আর এভাবে কনুই দিয়ে তোমায় গুঁতো মেরে বলবেন, কিরে, কথাটা কি তবে এগোবো? তার কাছে স্বয়ং বুদ্ধ শুধু বিয়ের একটা পাত্র ছাড়া আর কিছু নন। এমনিই চারদিকে ঘুরে বেড়াচ্ছে, নিজেদের কোনো হুঁশ নেই, দুনিয়ার কোনো খবর নেই, কোনো জ্ঞান নেই, জীবনের কোনো অভিজ্ঞতাও নেই। অনেক সময় তো বয়স মাত্র 16, 18 বা 20 বছর, ছেলে আর মেয়ে এক ঘরের ভেতর ঢুকে পড়েছে, আবার 3-4 জন একসাথে মিলে এক ঘরে থাকতে শুরু করে দেয়। তো এটা কি তোমাদের অতি আধুনিক হয়ে যাওয়ার বা পরম সচেতন হয়ে ওঠার কোনো প্রমাণ হলো নাকি?
এখন আবার তারা যুক্তি দিচ্ছে বিয়েতে শুধু দুজনই থাকতে পারবে। এই সংজ্ঞাটা কার তৈরি? আমরা চারজনই নিজেদের মধ্যে বিবাহিত। হাসির কথা নয়, ভারতে কম, বিদেশে শক্তি এটা ঘটছে। সেখানে তো কুকুর বিড়ালকেও বিয়ে করছে মানুষ। একটা কুকুর, একটা বিড়াল আর একজন দিদি নিজেদের মধ্যে বিবাহিত। এখন এতে কি প্রমাণিত হলো? তারা কি সব পুরনো সামাজিক সংস্কার ভেঙে দিল? এটা কি নতুন কোনো যুগের পদধ্বনি, নাকি কোনো ধর্মচক্র প্রবর্তন শুরু হয়ে গেল? এতে কিচ্ছু প্রমাণিত হয় না। কি বা প্রমাণিত হবে? কুকুর বিড়ালগুলোকে কোনোভাবে উদ্ধার করে নিয়ে আসো, ব্যাস। আমি তো ওদিকে ভাবতেই চাই না। আসল কথা হলো ভেতর থেকে মানুষ হয়েছো কিনা। ভেতর থেকে আগে মানুষ হয়ে যাও, তারপর যাই করবে সবই ঠিক হবে। কিন্তু মানুষ না হয়েই যদি লিভ ইনের চক্করে ঢুকে পড়ো, তবে ওখানে গিয়ে আসলে কিই বা করছো? কিচ্ছু না। সেই পুরনো কুকুর বিড়ালের খেলাই তো খেলছো, আর কি করছো? আমি কিন্তু বিয়ের সমর্থক হয়ে কথা বলছি না। আমার উপরে এই অপবাদ দিও না যেন। ছি, আমি এই কথা বলছি না যে লাফিয়ে লাফিয়ে গিয়ে বিয়ে করা শুরু করে দাও। তোমরা বিয়ে করো কি না করো তাতে আমার কানাকড়িরও কিছু যায় আসে না। আমার সম্পর্ক গীতার সাথে। আমি আত্মজ্ঞানের কথা বলছি। জীবনে আগে সেই জ্ঞানকে আসতে দাও। হ্যাঁ, তোমার জীবনে যদি কেউ জ্ঞান নিয়ে আসে আর তুমি বলো আমার এর সঙ্গ প্রয়োজন, এবং সেই সঙ্গতি যদি একসময় একটা সম্পর্কে রূপ নেয়, তবে ঠিক আছে, চলতে দাও। সম্ভবত কোনো সম্পর্কের জীবনে প্রবেশও এই একই দরজা দিয়ে হওয়া উচিত। কিন্তু তখন সেই সম্পর্কের কেন্দ্রে কোনো নারী বা পুরুষ থাকবে না। সেখানে সম্পর্কের কেন্দ্রবিন্দু হবে জ্ঞান। সেখানে তোমার প্রথম সম্পর্ক কোনো রক্তমাংসের নারী পুরুষের সাথে হবে না। প্রথম সম্পর্ক হবে উচ্চতা আর স্বাধীনতার সাথে। তুমি আমার জীবনে এই কারণেই আছো, কারণ তুমি আমার জীবনে মুক্তি আর স্বাধীনতা নিয়ে এসেছো। ঠিক আছে, এবার আমাদের সঙ্গও হলো, সম্পর্ক তৈরি হলো। এটা খুব ভালো কথা, চমৎকার। এবং ততদিনই তুমি আমার জীবনে থাকবে, যতদিন তুমি আমার মুক্তির বাহক হয়ে থাকবে। যেদিন তুমি আমার জন্য বন্ধন হয়ে দাঁড়াতে শুরু করবে, চলো বিদায় হও। সম্পর্ক কোনো সস্তা জিনিস নয়। খুব ভাবনা চিন্তা করে সঙ্গ বেছে নেওয়া উচিত। কেউ শুধু শারীরিকভাবে আকর্ষণীয়, শুধু এই অন্ধ মোহে তার সঙ্গ বেছে নেওয়া জীবনের সবচেয়ে বড় লোকসানের সওদা। এটা আমার নতুন করে বলে দেওয়ার মতো বিষয় নয়, তোমরা নিজেরাও খুব ভালো করে এটা জানো। এখানে কে কে এটা জানো? আধ্যাত্ম কেন তোমাকে সঙ্গ করতে আটকাবে? তুমি জীব, তাই সঙ্গতি তো তুমি করবেই। প্রকৃতির প্রতিটি উপাদান একে অপরের সাথে সাথে চলছে। কেউ কাউকে বলতে যায় না যে তুমি পরিত্যাজ্য বা অস্পৃশ্য। এই যে পেনটা, এটি এই কাগজের সঙ্গ করছে। এই যে তরল পদার্থটি, এটি এই মগের সঙ্গ করছে। প্রত্যেকেই তো কারো না কারো সঙ্গ করছে। সঙ্গতিতে কোনো নিষেধ বা বিধিনিষেধ নেই।
কিন্তু সঙ্গতির ভিত্তিটা ঠিক রাখো না। একটা ভিত্তি হলো সমাজ বলছে যে যাও গিয়ে 7 পাক ঘোরো, তাই অমনি একটা সঙ্গতি বানিয়ে নিলে। আরেকটা ভিত্তি হলো শরীর বলছে এখন হরমোন ফুটছে, তাই গিয়ে একটা ছেলে বা মেয়ে খুঁজে এনে আর সঙ্গ বানিয়ে নিলে। এগুলো সব চূড়ান্ত অর্থহীন ও ফালতু ভিত্তি। হ্যাঁ, স্বাভাবিকভাবেই সম্ভাবনা এটাই যে তুমি মেয়ে হলে তোমার জীবনে কোনো ছেলে আসবে, কিন্তু সে কোন ভিত্তিতে আসছে সেই ভিত্তিটাই হলো আসল কথা। নাকি এমনিই চলে এলো? সে রাস্তায় পায়চারি করতে বেরিয়েছিল, দেখলো তোমার ঘরের দরজা খোলা, অমনি সোজা ঢুকে পড়ল। এভাবেই তো আমাদের জীবনে মানুষ চলে আসে, এভাবেই আসে, ঠিক কিনা? আর তুমি কার সঙ্গ করছো তার উপরই তোমার গোটা জীবন নির্ধারিত হয়ে যাবে, এটা খুব ভালো করে বুঝে নাও। এই সামাজিক প্রথা, এই জাতপাত, এই পণ্ডিত, এই কোষ্ঠী বিচার, এই জ্যাঠা আর পিসির কথা, এগুলোর ওপর ভিত্তি করে কখনো খাঁটি সম্পর্ক তৈরি হয় না। আর না তো কলেজে সবচেয়ে বেশি সেক্সিকে সেটা দেখে গিয়ে লিভ ইন করা কোনো বুদ্ধিমানের লক্ষণ। অর্জুনকে কে রক্ষা করেছিল? শ্রীকৃষ্ণের সঙ্গতি। ভাবো, সেখানে কৃষ্ণের জায়গায় যদি অন্য কেউ দাঁড়াতো, তবে কি হতো? আর এবার ভেবে দেখো, তোমার জীবনে যদি তুমি কৃষ্ণের মতো কারো সঙ্গতি পেতে, তবে তোমার কি হতো? আর অর্জুনের জীবনেও যদি কোনো ঝুন্নুলালের সঙ্গ হতো, তবে গীতা কখনোই আসতো না। কি হতে পারতে তুমি? আর আজ কোন উচ্চতায় পৌঁছাতে পারতে তুমি, যদি কোনো কৃষ্ণের সঙ্গতি পেতে তুমি? নিজের জীবনের বিনিময়েও যদি কোনো কৃষ্ণকে পাও, তবে তার পা জড়িয়ে ধরে তাকে জীবনে নিয়ে এসো। আর কোনো খৈনিখোর যদি তোমায় টাকাও দেয়, তবুও তাকে লাথি মেরে তাড়িয়ে দাও। তো আমরা আমাদের জীবন কাদের দিয়ে ভরে রেখেছি? সেই ঝুন্নুলাল খৈনিখোরদের দিয়ে। কিছু কি বুঝতে পারছো? স্বাধীনতা মানে এটা নয় যে আজ এর সাথে লিভ ইন করলাম, 2 মাস পর আরেকজনের সাথে লিভ ইন করবো। এটা কিসের স্বাধীনতা? আবার এর উল্টোটাও কোনো স্বাধীনতা নয়। সারা জীবন একজনের সাথে অন্ধভাবে বাঁধা পড়ে রইলাম, সে ভালো হোক বা মন্দ হোক। গান্ধারী ধৃতরাষ্ট্রের সাথে বাধা পড়েছিল, তাই নিজেও অন্ধ হয়ে গেল? না তো তাতে কোনো স্বাধীনতা। আর তোমরা লিভ ইনের নামে যা করছো, বিন ফেড়ে হাম তেড়ে, চলো ভাই, শুধু রুম নম্বরটাই তো বদলাতে হবে। আগে 104 নম্বর রুমে চেক ইন করতাম, এখন 110 নম্বর রুমে চেক ইন করি। এর ভেতরেও কোনো স্বাধীনতা নেই। অন্তরে যতক্ষণ অজ্ঞানতা রয়েছে, ততক্ষণ উচ্ছৃঙ্খলতা হতে পারে, কিন্তু স্বাধীনতা কখনো আসতে পারে না। যারা
বড্ড বেশি ছটফট করছেন জীবনে কাউকে আনার জন্য। টকবগে যৌবন, তাদের বলছি, কাউকে নিজের জীবনে ডাকার আগে নিজের জীবনে সত্যকে নিয়ে এসো। সেই সত্যই তোমাকে দিয়ে সঠিক নির্বাচন করাবে এবং সঠিক সঙ্গ তৈরি করাবে। যার জীবনে সত্য নেই, সে সর্বদাই ভুল সঙ্গীকে বেছে নেবে। তারপর সে বিয়েই করুক, লিভ ইন করুক বা যাই করুক না কেন। আর এই একই কথা আমি তাদেরও বলবো যারা জীবনে সন্তান আনার বয়সে পৌঁছেছেন বা পৃথিবীতে সন্তান আনার পরিকল্পনা করছেন। এই দুনিয়ায় সন্তান আনার আগে নিজের জীবনে সত্যকে নিয়ে এসো। সেই সত্যই তোমাকে জানাবে সন্তান আসলে কি আর তাকে মানুষ করতে হয় কিভাবে। বসে যান। ধন্যবাদ আচার্যজি। সবাইকে নমস্কার, আমার নাম রোহিত এবং আমি প্রায় 2 বছর ধরে আচার্যজির সেশনগুলোর সাথে যুক্ত আছি। সেশনগুলো থেকে জীবনে প্রচুর উপকার পেয়েছি, বহু পরিবর্তন এসেছে। তবে তার মধ্যে যে প্রধান 1-2টো পরিবর্তন এসেছে তা আমি সবার সাথে ভাগ করে নিতে চাই। প্রথমত, এই সেশনগুলোর সাথে যুক্ত হওয়ার পর ভবিষ্যৎ নিয়ে আমাদের জীবনে যে একটা সার্বক্ষণিক ভয় কাজ করে তা অনেকটাই দূর হয়ে গেছে। আর তার পরিণতিতে যা ঘটেছে, আমি প্রায় 8 বছর কর্পোরেটে চাকরি করছিলাম। আজ সেই চাকরি পেছনে ফেলে আমি অ্যানিম্যাল ওয়েলফেয়ার, প্রাণী কল্যাণ এবং ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত পলিসির উপর কাজ করছি। এখানে পৌঁছানোর জন্য আমাকে বহু পিছুটান, বহু বন্ধন আর মনের ভয়কে পেছনে ফেলে আসতে হয়েছে। আর এটা কেবল এই কারণেই সম্ভব হয়েছে কারণ আমি নিয়মিত গীতা সেশনগুলোতে যুক্ত ছিলাম। আর দ্বিতীয় যে বড় উপকারটি হয়েছে, এই সেশনগুলোতে শুধুমাত্র তথাকথিত আধ্যাত্মিক কথাই হয় না, এখানে বিজ্ঞানের কথা হয়, টেকনোলজি, জিওপলিটিক্স থেকে শুরু করে দুনিয়ার যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এর ফলস্বরূপ আজ আমি যেখানেই যাই, যে কোনো আলোচনায় বসি না কেন, সেখানে আমার খুব স্পষ্ট ও বলিষ্ঠ মতামত, স্ট্রং ওপিনিয়ন্স থাকে। আর সেই মতামত এমন নয় যে হাওয়ায় কিছু একটা বলে দিলাম, সেগুলো সম্পূর্ণ তথ্য ও যুক্তির ওপর প্রতিষ্ঠিত। আগে যেখানেই থাকতাম আমার এমন কোনো জোরালো মতামত থাকতো না, আমার উপস্থিতিরও কোনো আলাদা প্রভাব পড়তো না। কিন্তু আজ আমি যে কোনো আলোচনার অভিমুখকে একটা সঠিক দিশা দিতে পারি এবং প্রয়োজনীয় বাস্তব ইস্যুগুলো দৃঢ়ভাবে তুলে ধরার ক্ষমতা রাখি। এতে শুধু আমার একারই লাভ হয় না, আমার সাথে যারা কাজ করে তাদের মধ্যেও সচেতনতা তৈরি হয় এবং তারাও অনেক কিছু শিখতে পারে। ব্যাস, এটুকুই বলতে চেয়েছিলাম। ধন্যবাদ। আপনাদের জেনে আনন্দ হবে, আমাদের নিজস্ব অ্যাপে যেখানে গীতা ও সমস্ত প্রোগ্রামগুলো চলে, সেখানে বুদ্ধ আছেন, গীতা আছেন, উপনিষদ আছেন, অষ্টাবক্র আছেন। এরা আমার জীবন বদলে দিয়েছেন। এদের সান্নিধ্য পেলে আপনার জীবনও বদলে যাবে। সত্যি বলতে লাখ লাখ না হলেও হাজার হাজার মানুষের জীবন তো সত্যিই আমূল বদলে গেছে। 2 লক্ষেরও বেশি গীতা অংশগ্রহণকারীদের সাথে যুক্ত হন আচার্য প্রশান্ত অ্যাপে। প্রথম মাস সম্পূর্ণ ফ্রি। গীতা মিশনের সম্পূর্ণ অ্যাক্সেস সহ অ্যাপে পাবেন নিয়মিত লাইভ সেশন, প্রতিদিন আচার্য প্রশান্তের বিশেষ প্রশ্নোত্তর, গীতা কমিউনিটি, গীতা পরীক্ষা, অডিও বুকস এবং আরও অনেক কিছু। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে গিয়ে আচার্য প্রশান্ত সার্চ করুন এবং আজই ডাউনলোড করুন।